আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মাস শেষে সংসারের দায়িত্ব যখন বউয়ের কাঁধে, হাত খরচের জমানো টাকাটাই একমাত্র উপায়। একবেলা না খেয়ে থাকলে কেউ 10 টাকা দিয়ে সাহায্য করবে না। শুধু কয়েকটা টাকার জন্য সে রাত দিন বাহিরে কষ্ট করে। প্রতি বছর ঈদের কয়েকটা দিন আগেই আমাকে এভাবে সংসারের দায়িত্ব নিতে হয়। সে প্রতি মাসে আমাকে হাত খরচের কিছু টাকা দেয়। টাকাগুলো এদিক সেদিক নষ্ট না করে আমি জমিয়ে রাখি। এদিকে তো বাড়ি ভর্তি মেহমান। গতকাল ইফতারি করে অনেকেই চলে গেছে। যাদের বাসায় একটু দূরে তাদেরকে আর যেতে দেইনি। ভোরবেলা ফজরের নামাজ পড়িয়ে বাজারে চলে যাই। জমানো সবগুলো টাকা দিয়ে একটু বেশি করে মাংস কিনে আনি। যেহেতু প্রথমবার, তাই একটু ভয় লাগছিল ভালো মাংস পাবো কিনা। রান্নাটাও একটু সকাল সকাল বসিয়ে দিব, কারণ বাড়ির যারা ছোট আছে তারা তো আর রোজা রাখতে পারেনি। আমি এখানে কিছু মাংস পরিষ্কার করে নিচ্ছি রান্না করার জন্য, আর কিছু মাংস ফ্রিজে রেখে দিব। সাথে আরো সবজি ভাজি এসব তো থাকবেই। রান্না বসিয়েছি ঠিকই, তবে পেঁয়াজ দিতে মনেই ছিল না। সেই ছোটবেলা স্কুল জীবন থেকেই সংসারের দায়িত্ব নিয়েছি। আশেপাশে সবাই বলতো এই মেয়ে দিয়ে তো সংসারই হবে না। যাই হোক, প্রথমবার তরমুজ কিনছি, তাই তো আমি প্রায় 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম। আমার কষ্টের জমানো টাকাটা নষ্ট হয়নি, এতেই খুশি। তরমুজ মিষ্টি না হলে তো একদমই ভালো লাগে না, খাওয়া যায় না। যাই হোক, এখানে আমি উস্তা ভাজিটাও বসিয়ে দিয়েছি। অন্যদিকে পাশের ফ্ল্যাট থেকে আমাদের জন্য আবার বিরিয়ানি রান্না করে পাঠিয়েছে। দেখতে দেখতে রমজানের প্রায় শেষ দিকে, আর এই সময় জামাই ভীষণ ব্যস্ত থাকে। প্রতি বছরই এই সময় একটু বেশি করে বাজার করার চেষ্টা করে। এবার আর সেই সুযোগটাও হয়নি। এবার আমার বাসাটাও একটু দূরে হয়ে গেছে, তাই চাইলেও আমার দেবর সব সময় আসতে পারে না। একটু বেশি করে আলু দিয়ে মাংসগুলো কষিয়ে নিচ্ছি, আর অন্যদিকে আমি তরমুজটা কেটে ফ্রিজে রেখে দিব। আমার একটা ভাবে বলতেছিল এইভাবে তরমুজ কেটে নেন, তাহলে খুব সহজেই অল্প সময় কাটতে পারবেন। আমার মনে হয় পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ এটাই। পবিত্র এই রমজান মাসে আমরা সব সময় এভাবে ইফতার ভাগাভাগি করে খাই। গতকালকে রান্না করা অনেকগুলো বিরিয়ানি থেকে গিয়েছে, ভাবছি ওইগুলো একটু গরম করে নিব। আজকে আমি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব, অন্যদিকে তো ভাজি থাকবে। সারাদিন এত এত কাজ থাকে, সকাল হলে যে কখন সন্ধ্যা হয়ে যায় টেরও পাই না। গতকাল বাড়ির সবার জন্য ইফতার বানিয়েছিলাম, সেখান থেকে অনেক কিছু থেকে গিয়েছে। আজকে আমরা মানুষও কম, তাই নতুন করে আর কিছুই বানাইনি, শুধু মাংস সবজি ভাজি এসব করছি। আমি কাঁচা মাছগুলো কষিয়ে উঠিয়ে রেখে এখানে আমি সবজিটা কষিয়ে নিচ্ছি। আমার কাছে মনে হয় ছেলে মেয়ে সবারই সব কাজ শেখা উচিত। এই প্রথমবার বাজারে গিয়ে আমি মাংস কিনছি, তবে মাংসগুলো কিন্তু খুবই ভালো হয়েছে। আমি আমার প্রয়োজন মতো মাংস নিয়ে পরিষ্কার করে রান্না বসিয়েছি, আর অন্য যে মাংসগুলো ছিল পলিথিনে করে ছোট ছোট ভাগ করে রেখেছি। এগুলো দিয়ে আমরা যেন আরো কয়েকটা দিন চলতে পারি। যারা বলেন আমি হিসেবি, তাদেরকে বলি একটা সংসারের উন্নতি অনেকটাই নির্ভর করে বউয়ের উপর। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। আমি যদি একটু হিসেব করে না চলি, কিভাবে উন্নতি হবে বলেন? যাই হোক, মাংসগুলো ভালো করে কষিয়ে গরম পানি দিলাম। বাসায় মেহমান যতই থাকুক, আমার নিজের কাজ আমার নিজের করতেই বেশি ভালো লাগে। রান্নার ফাঁকে ফাঁকে আমি সব কাজগুলো করে নিচ্ছি। দেখবেন অন্যের সুখ অনেকেই মেনে নিতে পারে না, তাই দূরে বসে ভিডিও দেখে অনেক কথা বলে। তবে আমি মানুষকে নিয়ে চিন্তা করার সময় পাই না। সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার এত এত কাজ থাকে। একটা কথাই বলবো, মানুষকে নিয়ে চিন্তা না করে নিজেকে নিয়ে ভাবেন। মানুষকে কষ্ট দিয়ে কথা বলে কখনো ভালো থাকা যায় না। আমি যেমন একা হাতে আমার সংসার সামলাতে পারি, আবার নিজের কাজ নিজেই করতে পারি। এটা বড় করে বলা বা দেখারও কিছু নেই, তারপরও কিছু কিছু মানুষের জন্য বলতে হয়। যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত।